প্রজাতন্ত্র দিবসের দিন শিল্পীর হাতের ছোঁয়ায় 10 টাকার কয়েনে ভাস্কর্যে ফুটে উঠল নেতাজির প্রতিকৃতি। রবিবার 26শে জানুয়ারি উপলক্ষে বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ মানিকচকের এক শিল্পীর। রবিবার তার এই শিল্পকলা দেখতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের। উল্লেখ্য, বিভিন্ন রকমের হাতের কাজ সামাজিক মাধ্যমে পোস্ট করে ইতিমধ্যেই সাড়া ফেলেছে মথুরাপুরের এই যুবক। মানিকচক কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ মালাকার মাটির কাজ এবং অঙ্কনের কাজের পাশাপাশি মাইক্রো আর্টে দক্ষতা রয়েছে তার। ক্যানভাস বা কাগজে নয়, এবার 10 টাকার কয়েনে নেতাজির ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন তিনি। সৌরভ জানান, গত কয়েকদিন থেকে দেশনায়ককে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যকে মাথায় রেখে নতুন কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসে তার। নেতাজির ভাস্কর্য ফুটিয়ে তোলেন 10 টাকার কয়েনে। এই কয়েনের মাঝের অংশে পুটিং দিয়ে ফুটিয়ে তোলা হয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য, যার উচ্চতা 1.6 সেন্টিমিটার। এই ভাস্কর্য তৈরি করতে ব্যবহার করেছেন পুটিং, সুচ, ব্লেড, লেন্স, এছাড়াও আরো অন্যান্য সামগ্রী। প্রজাতন্ত্র দিবসের দিন একটু ভিন্ন ধরনের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতেই এই ভাস্কর্য তৈরি করেন তিনি। অপরদিকে শিল্পীর এমন শিল্পকলা চোখ এড়িয়ে যায়নি সাধারণ মানুষের। রবিবার সকাল থেকে সাধারণ মানুষেরা এই অভিনব ভাবনার ভাস্কর্য দেখতে ভিড় জমিয়েছিলেন। স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস এই যে দিনটাই আমি প্রতি বছর নয় এই বছর একটা হাতের কাজ করেছি, যেটা হচ্ছে আপনার 10 টাকার কয়েনে পুটিং দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের একটা ভাস্কর্য তৈরি করেছি, যেটার উচ্চতা হচ্ছে 1.6 সেন্টিমিটার এবং এটা তৈরি করতে সময় লেগেছিল আমার কয়েক ঘন্টা। কেন করেন এটা? কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই মাইক্রো আর্টে ভালো লাগে আমার করতে, প্রতি বছরই করি। এর আগে আমি বালির ভাস্কর্য করেছিলাম এই প্রজাতন্ত্র দিবসে গত বছর কালীন নদীর তীরে। এবছর আমি কয়েনের মধ্যে করেছি। কত মানে কি ব্যবহার করেছিলেন? এটাতে ব্যবহারে ছিল পুটিং, পেন্স, সূচ, ব্লেড ইত্যাদি এগুলোই ছিল। কবে থেকে এগুলো মানে নেশা না, কবে থেকে এগুলো সঙ্গে যুক্ত আছেন? আমি এমনি ছোটো থেকে বাড়িতে দাদু বাবাদের কাছ থেকে দেখে এগুলো আমি করেছি, শিখেছি।